যখন প্রতিষ্ঠানে আসছো আমাদের নিয়ম কি এক সপ্তাহ কিন্তু ফোনে কথা বলতে দেওয়া হয় না। আচ্ছা তোমরাই বলো তো, এখন তোমরাই বলো, এক সপ্তাহ যদি তোমাকে প্রথম যেদিন আসছিলা বিকাল টাইমে যদি মোবাইলটা তোমাকে দেওয়া হতো যে একটু কথা বলো, একটা চিৎকার দিতা যে আমি থাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও, বলতো না এই কথা? এখন তোমরা কি বুঝছো কেন আমরা এক সপ্তাহ মোবাইল হাতে দেই নাই, মোবাইলে কথা বলতে কেন দেই না? এখন কি তোমরা মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা তারপরে কি করি, এক মাস তোমার বাবা মাকে এখানে আসতে দেই না, কারণ কি আমরা জানি এক মাস সময় না গেলে তোমরা এখানে সেট হইতে পারবা না। মিনিমাম একটা মাস গেলে একটা পরিবেশে তোমার ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, ওই কালচারের সাথে তুমি অ্যাডাপ্ট করতে পারো, খাপ খেয়ে নিতে পারো। ওইখানে খাবারের ব্যাপার যত ভালো খাবারই হোক, কিন্তু মায়ের হাতে রান্নার মতো তো সেটা হবে না, কারণ তুমি ওইভাবে নিজেকে ওই পরিবেশে তুমি নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলা। তো যে কারণে এখন বলো তো, আমাদের যে প্রতিটা রুলস এটা কি তোমাদের ভালোর জন্য করা হয়েছিল, ভালোর জন্য করা হয়েছে নাকি খারাপের জন্য? তাহলে প্রথম এক সপ্তাহ এই যে নতুন যারা আসবে তাদের জন্য কিন্তু এই রুলস, তাই না? প্রথম এক সপ্তাহ একটু কষ্ট হবে, একটু কান্নাকাটি হবে, চোখের পানি ফেলবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে, যখন চোখের পানি কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি, আল্লাহ পাকের কাছে চোখের পানি অনেক দামি। আল্লাহ তাআলা তোমার বাবা মায়ের চোখের পানি, যখন তোমার বাবা মা যদি কাছে একটা প্রতিষ্ঠানে দিত তখন কি চোখের পানি জড়তো না? এমন অনেক বাবা মা আছে তোমার এখানে আমাকে মেসেজ দিয়ে বলে যে স্যার আমার সন্তান এই রাস্তায় দেওয়ার পরে এত দূর 200 300 400 500 কিলোমিটার দূরে এইখানে দেওয়ার পরে আমার কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় না, আলহামদুলিল্লাহ। চিন্তা করছো? তাহলে এটা কি যদি ঘর থেকে যায় পড়তা তখন বাবা মায়ের কাইফিয়াত, দিলের কাইফিয়াতটা কি এরকম হইতো বলো? কখনোই হতো না। তো যে কারণে তোমার চোখের পানি মানে এই দিক দিয়ে হচ্ছে কি, তোমার চোখের পানি এবং বাবা মায়ের চোখের পানি, আর এই দিক দিয়ে যদি তোমার উস্তাদ তোমার জন্য দোয়া করে তাহলে উস্তাদের চোখের পানি, তলেব ইলমের চোখের পানি এবং বাবা মায়ের চোখের পানি, এই তিন পানি যখন একাকার হয়ে যায় তখন আল্লাহ তাআলার আরশে আজিমে কোরআনারে, তখন আল্লাহ তাআলা এই তলেব ইলমকে আল্লাহ কবুল করে নেয়। তখন সে জোরে পড়ার সম্ভাবনা নাই, তার মন বসে যাবে মাদ্রাসায়, মন বসে যাবে কোরআনে, ঠিক আছে না? হ্যাঁ, তখন কিন্তু এই যে চোখের পানি দিয়ে কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমাকে কবুল করিয়ে নিল তোমার বাবা মা। এই জন্যই আমরা বলি আমাদের একটা স্লোগান, যত দূর তত নূর, যত দূর তত নূর। আমাদের যে যত দূর থেকে আসতো তার পড়াশোনার অগ্রগতি তত বেশি, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের প্রতিটা রুলস কি তোমাদের জন্য ভালোর জন্যই করা হয়েছিল, ঠিক না? আজকে যদি সেটাই বললাম, যদি 2 দিন পরেও কল করতে দিতাম কান্না করতা, 3 দিন পরেও দিলে কান্না করতা, এক সপ্তাহ পরেও একটু খারাপ লাগে, তারপরেও সেই প্রথম দিনের মতো না, তাই না? প্রথম দিনটা একটু খারাপ লাগে, তারপরে আরেকটু ভালো, তারপরে আরেকটু ভালো, তারপরে আরেকটু ভালো, এক সপ্তাহে মোটামুটি একটা সেট হয়ে যাও। তারপরে দেখা যায় আমরা এক মাস পরে যখন দেখি তুমি মোটামুটি সেট হয়ে গেছে, তখন বলি যে তোমার বাবা মাকে বলি যে হ্যাঁ এখন আসতে পারেন, এখন মোটামুটি সে সেট আপ হয়েছে। তোমার চোখ দেখলে আমরা বুঝতে পারি যে সে আলহামদুলিল্লাহ এখন সেট হয়ে গেছে, তাই না? তো তোমরা কি আসলে এগ্রি আমার সাথে যে আমাদের যে রুলস গুলো বাচ্চা আবাসিকে সেট করার জন্য, এগুলা কি আসলে তোমার ভালোর জন্য, বাবা মায়ের ভালোর জন্য, খারাপের জন্য বলো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে যেসব অভিভাবক আমাদের রুলস মানতে পারে না, অনেকেই তোমাদের এখানে আসছিল, তারা আবার অনেকেই চলে যেতে হয়েছে, সেটা একমাত্র কি জন্য বলো তো? আমাদের রুলস ব্রেক করার কারণে। অভিভাবককে বলা হয়েছে 1 মাসের আগে আসতে পারবেন না, কিন্তু যারা চলে আসছে পরে কি হয়েছে বলো? পরে কান্না করছে। মনে করো তুমি যদি তোমার বাবা মায়ের সবচেয়ে আদরের সন্তান, তুমি তোমার চোখের পানি যদি সামনাসামনি তোমার বাবা মা দেখে ফেলে, তখন কি হয়? একটা আলটিমেটলি ভিতরে একটা আবেগ অনুভূতি জাগ্রত হয় যে না আচ্ছা ঠিক আছে, কান্না যখন করতেছে আজকের মতো তাকে একটু নিয়ে যায় স্যার, পরবর্তীতে আবার বুঝায় সোজায় দিয়ে যাবো না। কিন্তু এটা আর কখনোই হয় না, হয় বলো? বাসায় যদি একবার চলে যেতে পারে 1 সপ্তাহের মধ্যে, আর ব্যাক করবে না, তাকে মনে করে দড়ি কাটা দিয়ে বাইন্দা আনতে পারবে না, আনতে পারবে? তোমরাই বলো, তোমায় যদি প্রথম সপ্তাহে বাসায় নিয়ে যেত, পরে কি আসতা? সত্যি করে বলবো, আসতা না। কিন্তু এখন কেমন লাগে বলো তো? এই যে দীর্ঘ সময় তোমরা এখানে ছিলা, এখন যে তোমরা বাসায় যাবা, বাসায় শোনো, এখন যে তোমরা বাসায় যাবা, এখানে আমার মনে হয় না একজনের এরকম খারাপ নেওয়াত আছে যে আমি মাদ্রাসায় আবার ফিরে আসবো না, এরকম একজনও নাই আমার মনে হয়। আছো কেউ এরকম? সবাই কি মাদ্রাসায় আবার ফিরে আসবো না? আলহামদুলিল্লাহ। এই যে ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে তোমরা এখন গোসলের সময়, তাহলে আমরা এখন গোসলে যাই, ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।